দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবাকে আরো উন্নত করতে বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়ক অজয় রায়। সোমবার দুপুরে দিনহাটা মহকুমা হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। এদিন সেখানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা শাসক ভরত সিং, হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, চিকিৎসক উজ্জ্বল আচার্য, চিকিৎসক কল্লোল ব্যানার্জি সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকরা এবং চিকিৎসকরা। সূত্রে জানা গেছে, মহকুমা হাসপাতালের বেড সংখ্যা বাড়ানোর পাশাপাশি হাসপাতালের জল নিকাশি ব্যবস্থা আরো কিভাবে উন্নত করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়। শুধু তাই নয়, হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা যাতে চালু করা যায় সে নিয়েও আলোচনা করা হয়। এদিন সেখানে বৈঠকের পর বিধায়ক অজয় রায়কে সাথে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন বিভাগ পরিদর্শন করে। বিধায়ক অজয় রায় বলেন, চিকিৎসা পরিষেবা যাতে সাধারণ মানুষ সঠিকভাবে পায় এবং কোনো সমস্যায় যাতে পড়তে না হয়, সাধারণ মানুষকে সেই বিষয়টি নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি হাসপাতালে কিছু কাজ করা দরকার তা নিয়েও আলোচনা করা হয়েছে। তবে এদিনের বৈঠক প্রসঙ্গে হাসপাতাল সুপারকে প্রশ্ন করা হলে তিনি জানান, যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলবে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছিল। আপনারা জানেন যে দীর্ঘ অনেক পুরনো এই হসপিটাল, কিন্তু এই ড্রেনগুলো অনেক পুরনো হয়ে পড়ে আছে। তো এখানে যে জল নিকাশি ব্যবস্থাগুলো সব ঠিকঠাক নেই, এগুলো নিয়ে আলোচনা হলো এবং হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সেগুলো নিয়ে আলোচনা হলো এবং আগামী দিনে কী করা যায়, বেড কীভাবে বানানো যায়, মানুষকে কীভাবে পরিষেবা দেওয়া যায় এবং হসপিটালের ভেতরে অনেক সময় আমরা দেখি এখানে বাজে আড্ডাও হয়, তো সেগুলো কীভাবে পরিষ্কার রাখা যায় সেগুলো সব বিষয় নিয়ে আজকে আলোচনা হলো। স্টাফের যে ঘাটতি হাসপাতালে দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই বিষয়ে কি? দেখুন, এতদিন ধরে ঘাটতি চলে আসছে। এখন আমাদের তো নতুন সরকার হয়েছে, মাত্র 14-15 দিনের সরকার। তো আস্তে আস্তে আমরা দেখব যারা যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো যাতে আগামী দিনে পুরো করে যায়, সেগুলো সব বিষয়ে আমরা দেখব। রাত বিরাতে সেক্ষেত্রে কতটা আলোচনা হলো, যে এক্ষেত্রে কতটা আর কি আপনি দেখবেন এই বিষয়টা? না, আমি সেটা আলোচনা করেছি যে এখানে যাতে আর রেফার করা না হয়, কারণ এখানে যেই কোয়ালিটির আপনার ডাক্তার রয়েছে সেই ডাক্তার একই কোয়ালিটির ডাক্তার কিন্তু ওই কোচবিহারেও, তো সেই কোচবিহারে রেফার করছে, এটা কোনো মানে হয় না। তো কেউ যদি এমন হতো যে না এখানে চিকিৎসা হবে না দিনাটা কোচবিহারের মধ্যে, সেক্ষেত্রে বাইরে কোথাও পাঠাতে হবে, সেটা অন্য বিষয় গেল। কিন্তু আদারওয়াইজ আমরা দেখি যে চিকিৎসা এখানে হচ্ছে সেই একই চিকিৎসা অনেক কোচবিহারে হচ্ছে, তাহলে এখানে কারণ দিতে পারবে না। একই তো ডাক্তার, সবার তো একই ডিগ্রি। তো সব বিষয়ে আলোচনা হচ্ছে, আগামী দিনে যাতে রেফার না হয় সেটাও আমরা দেখি। দিনাটা হাসপাতালের ব্লাড ব্যাংকে দীর্ঘদিন একটা অভিযোগ চলে আসছে যে রক্তের কালোবাজারি এই ব্লাড থেকে দালাল চক্র। দেখুন, দালাল চক্র তো আজকের না, এটা তৃণমূল জামানায় সবখানে সিন্ডিকেট, সবখানে দালাল চক্র ছিল। তো এগুলো আগামী দিনে আর থাকবে না আশা করি। আর যারা দালাল চক্র এতদিন ধরে দালালি করছিল, আমি বলবো যে আপনারা এখান থেকে বিরত থাকুন, না হলে আপনাদের কিন্তু হাজতে যেতে হবে। এসব ব্যাপারে এখন সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলবে। হাসপাতালের ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হলো, পরিষেবা যাতে সুষ্ঠুভাবে চলে সেজন্যই দেখতে হবে। একই ছবি দেখা